নাটোর শহরের ১৪ কিলোমিটার উত্তরে এলে স্বাগত জানাই চৌগ্রাম পরগনার রাজফটক। রাজকীয় ফটক চৌগ্রাম রাজবাড়ির। ঐতিহাসিক এই রাজবাড়ি বুকে ধরে আছে চৌগ্রাম পরগনার রাজা কৃষ্ণকান্ত এবং তাঁর উত্তর প্রজন্মের স্মৃতি। নবাব আলীবর্দী খানের সুবে বাংলায় চৌগ্রাম পরগনা ছিল নাটোর রাজ্যের শাসন কেন্দ্র। নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামজীবনের দত্তক পুত্র রামচন্দ্রের বড় ভাই কৃষ্ণকান্ত চৌগ্রাম রাজ্যের প্রথম স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন ১৭২০ সালের দিকে। কৃষ্ণকান্তের জমিদারি পরগনার আয়তন ছিল ২৯,৪৮৭ একর, এস্টেট ছিল ৬৫টি। রাজা কৃষ্ণকান্তের গড়া চৌগ্রাম রাজ্য পর্যায়ক্রমে শাসন করেছেন রাজা রুদ্রকান্ত, রোহিণীকান্ত, রমণীকান্ত এবং রাজেশকান্ত। তাঁদের উত্থান পতনের নীরব সাক্ষী রাজবাড়ির এসব প্রাচীন বৃক্ষ। রাজবাড়ির প্রাঙ্গণে কাচারি বাড়ি, অতিথিশালা, রানীমহল সহ নানান স্থাপনা। এটি পূজা অর্চনার মঠ। ধারণা করা হয় এই ভবনে থাকত জমিদারের পাইক পেয়াদারা। এখানটায় ছিল ঘোড়াশাল আর হাতিশাল। ১৭২০ সালের পরে তৈরি এসব স্থাপনা পরিত্যক্ত হয়েছে ১৯৪৭ সালের দেশ বিভাগের সময়। অন্নপূর্ণা দিঘি সহ বেশ কয়েকটি দিঘি আছে চৌগ্রাম রাজবাড়িতে। দক্ষিণ প্রান্ত বাদে জমিদারির বাকি সব দিকই বিশাল দিঘি দিয়ে ঘেরা। জমিদারদের ব্যবহার করা এই মঠটি রাজবাড়ির সীমানা ঘেঁষে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক রাজা রমণীকান্ত রায়বাহাদুর খুব শিক্ষানুরাগী ছিলেন। তিনি রাজবাড়ির কাছাকাছি এই বিদ্যালয়টি গড়েছিলেন ১৯১০ সালে। জমিদাররা হারিয়ে গেলেও তাদের কৃতিত্ব আর কীর্তি এখনও টিকে আছে চৌগ্রাম রাজবাড়িকে ঘিরে।